আমার ঈদের ড্রেসের কালার যে গেস করতে পারবে তার জন্য রয়েছে ছোট্ট একটা গিফট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রানী, আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ছোট্ট শপিং ব্লগ। কার কার ঈদ শপিং হয়ে গিয়েছে শেয়ার করেন তো শুনি। এইবার তো সবাই যেই হারে পাকিস্তানি ড্রেস কিনতেছে মনে হয় ফেসবুক ফাটাই ফেলতেছে। সবাই স্টোরি দিচ্ছে, বিভিন্ন ভিডিও শেয়ার করতেছে, তাদের বাজেট 3 লাখ টাকা 4 লাখ টাকা। আসলে এগুলো দেখে নিজেকে একদমই আমার গরিব মনে হচ্ছে যে তাদের তো শপিং শেষ, তাদের বাজেটও এরকম লাখ লাখ টাকা ছিল। আর আমি একজন যে কিনা আজ রোজা 23 হয়ে গেল, আমি আজকে যাচ্ছি জামা কাপড় দেখতে। আমি গিয়েছিলাম আমার একটা পছন্দের ব্র্যান্ড ফ্যাসিনোতে। ওদের কালেকশানগুলো আমার অনেক ভালো লাগে, কিন্তু প্রাইস একটু বেশি রাখে কারণ ওদের মেকিং চার্জ অনেক বেশি। ওদের স্টার্টিং প্রাইসই প্রায় হচ্ছে 3000 থেকে শুরু হয়। ওরা চিটাগাংয়ে নতুন আউটলেট দিয়েছে, অনেক বড় এবং অনেক সুন্দর। আমি আগেও গিয়েছি আর আমার পরনের ড্রেসটাও কিন্তু ফ্যাসিনো থেকে নেয়া। তো যাই হোক, আমরা লিফটে কিছু ক্লিপ নিচ্ছিলাম, আমি আর আমার কাজিন গিয়েছিলাম। তো তারপর আমরা চলে আসলাম ফ্যাসিনোতে। ওখানে ভিডিও করা নিষেধ ছিল, যতক্ষণ ওরা দেখে নাই কিছু বলে নাই। তারপরে দেখার পরে বলছিল যে আপু ভিডিও করা যাবে না, তবুও আমি আগে থেকেই কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি চাচ্ছিলাম ব্ল্যাকের ভিতরে কিছু নিই, বা একটু হালকা কালার বা একটু হোয়াইট এইরকম চাচ্ছিলাম, কিন্তু আমার মন মতো আমি কোনো ড্রেস পাইনি। লাস্টে একটা পছন্দ হয়েছে আমার, একটু মভ পিঙ্ক টাইপের, যেটার প্রাইস ছিল 8700 সামথিং মেবি। বাট প্রাইস অনুযায়ী ড্রেস যে খুব বেশি পছন্দ হয়েছে তেমনটাও না। আমি আরও দেখছিলাম, এই ব্ল্যাকটাও আমার কাছে ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। আমি কিন্তু ড্রেস নিই নাই, আমি তারপর বের হয়ে গিয়েছিলাম কারণ আমাদের টুকটাক স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা ছিল। আমি এবং আমার কাজিন দেন চলে গিয়েছিলাম চকবাজারে। সাফ আমির একটা শপিং মল হয়েছে, এটাতে আমি ফার্স্ট টাইম আসলাম আজকে। তো কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।